ইতিমধ্যেই বাতিল হলো প্রচুর রেশন কার্ড যাদের বাড়িতে SPHH বা PHH বা AAY ক্যাটাগরির রেশন কার্ডগুলি রয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো আপনারা কি করে দেখতে পারবেন যে আপনাদের বাড়িতে যে রেশন কার্ডগুলি রয়েছে সেখানে আপনাদের রেশন কার্ডগুলি বাতিল হয়েছে কিনা বা ঠিকই রয়েছে কিনা, সেটা কি করে আপনারা অনলাইনে আপনাদের মোবাইল ফোন দিয়েই চেক করে দেখতে পারবেন। তো সেই বিষয়টা নিয়েই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলছি। তার সঙ্গে সঙ্গে কি কারণে আপনাদের এই রেশন কার্ডগুলো বাতিল হতে পারে বা বাতিল হয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর, আপনারা দেখছেন মাই স্মার্ট সাজেস্ট। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওর আলোচনা আমরা শুরু করি। সবার প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজারে এসে সার্চ করবেন রেশন কার্ড লিখে। তারপর প্রথমের দিকেই ওয়েবসাইটটির লিঙ্ক আসবে, ক্লিক করে ঢুকে যাবেন। এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন, একদম সবার নিচের দিকে চলে যাবেন। এবার সবার নিচের দিকে আপনারা চলে আসুন। তারপর দেখতে পাচ্ছেন এখানে স্পেশাল সার্ভিসে প্রথমে একটি অপশন রয়েছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। এখানে আপনারা একটা ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন তো এখানে আপনার কিছু পারমিশন চাইবে, সেগুলোকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এই পেজটি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে আসবে। তারপর দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ। তো এখানে প্রথমে এই যে এখানে আপনাদের রেশন কার্ডের যে নাম্বারটি সেটি আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে একটি PHH ক্যাটাগরির রেশন কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচাটিকে দেখে একদম সেম টু সেম এখানে দিয়ে দেবেন। তারপর এখানে এই যে সার্চ অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। তো সার্চ অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবুজ কালারের একটি হাইলাইট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যার রেশন কার্ড রয়েছে তার নাম এবং তার ফাদার্স কিংবা হাজবেন্ড নেম এবং আধার কার্ড নাম্বার এবং তার যে মোবাইল নাম্বারটি রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন আধার লিঙ্ক স্ট্যাটাস, দেখতে পাচ্ছেন আধার লিঙ্কেড। তো এইভাবে আপনাদের যদি হালকা সবুজের মতো একটা হাইলাইটের মধ্যে আপনাদের সমস্ত ডিটেলস থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের যে রেশন কার্ডটি সেটি সম্পূর্ণ অ্যাক্টিভ রয়েছে এবং সেই রেশন কার্ডটি সঠিক রয়েছে, এখনো ঠিক রয়েছে, রেশন কার্ডটি বাতিল হয়নি। তো যাদের রেশন কার্ড বাতিল হয়েছে তাদেরটা কেমন দেখাবে সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যদি এই ধরনের লেখা আসে তাহলে আপনাদের বুঝতে হবে যে আপনাদের যে রেশন কার্ডটি সেটি বাতিল হয়েছে। দেখুন এই লেখার অর্থ হচ্ছে এই রেশন কার্ডটিকে আর সচল রাখা যাচ্ছে না এবং এই তার কারণ হিসেবে বলা হয়েছে সেই পরিবারের যে বাৎসরিক ইনকাম, সেই বাৎসরিক ইনকামের যে মানদণ্ড রয়েছে মানে যতটুকু হওয়ার কথা রয়েছে সেটার থেকে মানে পেরিয়ে গেছে লিমিট, সেই লিমিট কিন্তু পেরিয়ে গেছে, যার জন্য কিন্তু তার যে রেশন কার্ডটি সেটি বাতিল করা হয়েছে। তো এবার এখানে আপনাদেরকে জানিয়ে রাখি এই যে রেশন কার্ড বাতিলের জন্য যে ফ্যামিলির ইনকামের যে লিমিট, সেই লিমিটটা কি রয়েছে। তো দেখুন যেটা জানা গেছে যে পরিবারগুলোর মাসিক ইনকাম 15,000 টাকার উপরে এবং বাৎসরিক ইনকাম 1,80,000 টাকার উপরে, সেই ফ্যামিলির যে রেশন কার্ডগুলো, এই তিনটে ক্যাটাগরির রেশন কার্ডগুলো সেগুলো বাতিল হয়েছে। বা যারা ইনকাম ট্যাক্স দেন, যারা ইনকাম ট্যাক্স পেয়ার, তারা কিন্তু এই রেশন কার্ডের যে সুবিধে সেই সুবিধে কিন্তু পাবেন না, তারা এর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। অথবা যারা রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে রয়েছেন, চাকরি করছেন, তারাও এই ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন না। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা খুব সহজেই চেক করে দেখে নিতে পারবেন যে আপনার ফ্যামিলির প্রত্যেক সদস্যের রেশন কার্ড ঠিক রয়েছে কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন, যেন আপনার একটি শেয়ারের কারণে সবাই এই বিষয়টা জানতে পারে এবং খুব সহজেই তারাও চেক করে দেখতে পারে। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে ফলো করে রাখবেন পরবর্তী নতুন আপডেটস এবং গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।